আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সকলেই ভালো আছো। দেখো আজকে আমি ভিডিও কন্টেন্ট তৈরি করতে অবশ্যই যাইতেছি কেরানীগঞ্জ। এই যে দেখো রিক্সা মামার গাড়িতে উঠে পড়লাম। দেখো রিক্সাটা কত জোরে চালাইতেছে। এখন দেখো এই যে কবরস্থান পের হয়ে এবং কি যাইতেছে জিঞ্জিরা কবরস্থান। ভাই দেখেন রিক্সাটা এতই জোরে চালাইতেছে সত্যি মানে আমার কাছে কিন্তু অনেক ভালো লাগতেছে। এই যে দেখেন লায়ন মার্কেট, দেখেন কত সুন্দর আর কত জামজাট দেখেন। তারপর আমি ভিডিওটা করলাম আপনাদের মাঝে দেখানোর জন্য। এখানে কিন্তু একটা হলও আছে। এই যে দেখেন কত সুন্দরভাবে গাড়ি চালাইতেছে, আমার কাছে এতটাই ভালো লাগতেছে। দেখেন চারিদিকে অনেক জাম ছিল, ঠিক আছে। এই মামাটা কিভাবে যে কাটায় কুটায় যে নিয়ে যাইতেছে সেটা শুধু এই মামাটাই জানে। মামা মনে হয় যে রিক্সা চালায় না, মামা মনে হয় যে প্লেন চালায়। এই যে দেখেন একটু স্লো করলে আবার দেখেন কিভাবে ওরে রে রকেটের মতন চালায়। আমার কাছে মনে হয় যে এই পাশ থেকে ও পাশ পড়ে যায়। তারপরেও আমার কাছে অনেক ভালো লাগে। একটু মাস্কটা একটু খুলে নেই। দেখেন অনেকেই তো বলতে পারেন যে মাস্ক নিয়ে ভিডিও করেন, তাই না? আর ভাই আমি মাস্ক মানে ধুলাবালুর জন্য পরি এই আর কি। তাই দেখেন এই যে আপনার কেরানীগঞ্জ যাওয়ার পথে এখন চুনকুটির এখান থেকে যে ওভার ব্রিজ দেওয়া যখন যাইব, দেখেন এই যে চারিদিকে আর্টিস্টগুলো যে ছাত্ররা করছে এত সুন্দর করছে, মানে আমি আগে কখনো দেখি না। এই মামাটা মনে হয় যে রিক্সা চালায় না, মনে হয় যে সে রকেট চালাইতেছে। দেখেন কত দ্রুতভাবে চালাইতেছে। এটা যদি আপনি এই মামার রিক্সা না উঠতেন কখনোই বুঝতে পারতেন না যে কতটা জোরে চালায়। আমার কাছে কিন্তু সবসময় ভালো লাগে, যতটাই জোরে চালাক না কেন আমার কাছে অনেক আনন্দ লাগতেছে। আমি মনে মনে বলতেছি যে আরও জোরে চালাও মামা, আরও জোরে চালাও, কিন্তু মানে এটা বলতে পারতেছি না। আমি তো ভিডিও করতেছি এই জন্যই বলতে পারতেছি না, তা না হইলে কিন্তু অবশ্যই বলতাম। দেখেন যে ব্রিজে কত সুন্দর সুন্দর আর্টিস্ট করছে, মানে এতটা সুন্দরভাবে করছে ছাত্ররা, মানে আগে কখনো মনে হয় এতটা আমি সুন্দরভাবে দেখিনি। এই যে দেখেন কত জামজট ছিল, অনেক জামজট ছিল। মামাটা কিভাবে কাটায় কোটায় মানে নিয়ে আসলো সেটা আমিও সত্যি অনেক অবাক। দেখেন এখান থেকে যখন আপনি যাবেন কেরানীগঞ্জ যাবেন, তখন আপনারা যদি রিক্সায় যান অবশ্য মানে এতটা সুন্দর একটা ফিল পাবেন, মানে সেটা বলার বাইরে। এই যে দেখেন এখানকার যে বাসগুলো যায় এটা কিন্তু আপনার পদ্মা সেতু হইয়া বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, তারপরে মনে করেন বিক্রমপুরও যায়। এখান থেকে আপনি সিএনজি যায়, তারপরে রিক্সা যায়, অটো যায়, ইজি বাইক যায়, আপনি অনেক কিছুতে আপনি যাইতে পারবেন। এই যে দেখেন আমি কিন্তু কাছাকাছি আইসা পড়ছি, ঠিক আছে। আমি কিন্তু কাছাকাছি আইসা পড়ছি। চুলটা দেখেন কিভাবে বাতাসে উঠতেছে, এই জন্য একটু উঠে নিলাম চুলটা। সত্যি আমার কাছে অনেক ভালো লাগে। দেখেন মাস্কটা আবার একটু খোয়াইলাম, মানে বাতাসটা খাইতেছি, ফিলটা নিতেছি, অনেক ভালো লাগতেছে। আর রিক্সাওয়ালা মামাটা দেখেন আবারও কত জোরে চালাইতেছে, মানে আমার কাছে এতটাই আনন্দ লাগতেছে। আমি কিন্তু প্রায় 1 মাস পর মনে আসলাম এখানে ভিডিও করতে আবার। এই যে দেখেন আর কিছুক্ষণ পরে অবশ্য এই যে দেখেন এই জায়গাটা যাইতাছে যখন, দেখেন এতটা ময়লা। এই জায়গাটা কিন্তু আমি প্রায় অনেক বছর ধরে আসি, মানে এই জায়গাটা এরকমই নোংরা। আমি জানি না যেই দলে আসে না কেন, মানে এটা বলতে নাই তারপরও বলতেছি এই জায়গাটা এরকমই থাকে। অবশ্যই আমার ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই কমেন্টে বলবেন। যদি ইউটিউব থেকে দেখে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই পেজটি ফলো দেওয়ার সাথে থাকবেন। ভিডিওটা কেমন হলো সেটা কিন্তু অবশ্যই